আল্লাহর নবী আগমন করবেন, সেই রাতের ফজিলত মর্যাদা লাইলাতুল কদরের চেয়ে আল্লাহ পাক বেশি করে দিয়েছেন। কিন্তু লাইলাতুল কদরকে আল্লাহ পাক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন, উত্তম বলেছেন। কিসের কারণ? কোরআনের কারণে। কারণ লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সামাঈদ দুনিয়ায়, প্রথম আসমানে। এই কোরআন নাজিলের কারণে, কোরআনের কারণে লাইলাতুল কদর এত দামি হয়েছে, হাজার মাসের চেয়ে দামি হয়েছে। না হলে লাইলাতুল কদরের অন্য কোনো বৈশিষ্ট্য খুসুসিয়াত নাই। এই একটাই কারণ যে লাইলাতুল কদরে সামাঈদ দুনিয়ায় আল্লাহ পাক কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। কিসের কারণে? কোরআনের কারণে। তো লাইলাতুল কদর যেহেতু রমজান মাসে পড়েছে, এই জন্য রমজান মাসটি দামি হয়েছে কোরআনের কারণে। তো লাইলাতুল কদর কোরআনের কারণে যদি এত দামি হয়, তো কোরআন কার ওসিলায় আসছে? কোরআন কার জন্য এসেছে? কোরআন কার কাছে এসেছে? কোরআন আল্লাহ পাক কার ওসিলায়? আল্লাহর নবী যদি না আসতেন কোরআন আসতো? আল্লাহর নবী যদি না আসতেন এই কোরআন লাইলাতুল কদরে নাজিল হতো? লাইলাতুল কদর হতো? হতো না। লাইলাতুল কদর হতো না যদি আল্লাহর নবী না আসতো। আল্লাহর নবীর ওসিলায় তো লাইলাতুল কদর কোরআন নাজিল করেছেন। আর কোরআন তো আল্লাহ পাক দিয়েছেন কার জন্য? রাসূলে পাকের জন্য, রাসূলে পাকের ওসিলায়। তো যার কাছে কোরআন আসছে, যার জন্য আসছে, যার ওসিলায় কোরআন আসছে, তিনি যে রাত এসেছেন সেই রাতের ফজিলত তো আরো অনেক বেশি। কারণ উনি যদি না আসতেন, আল্লাহর নবী যদি পৃথিবীতে আগমন না করতেন, আল্লাহ পাক তাকে না পাঠাতেন, ইসলাম আসতো? আমরা কি উম্মতে মুহাম্মদী হতাম? উম্মতে মুহাম্মদী হওয়ার পিছনে কার ওসিলা? আল্লাহর নবী। ইসলাম এসেছে রাসূলে পাকের ওসিলায়, ঈমান পেয়েছি রাসূলে পাকের ওসিলায়, কোরআন এসেছে রাসূলে পাকের ওসিলায়, নামাজ পেয়েছি রাসূলে পাকের ওসিলায়। ইসলামের যত বিধিবিধান বলেন, আল্লাহর যত নিয়ামত বলেন, সকল নিয়ামত রাসূলে পাকের আগমনের ওসিলায় হয়েছে, আল্লাহর নবীর খাতিরে হয়েছে, আল্লাহর নবীর ওসিলায় হয়েছে। তো রাসূলে পাকের ওসিলায় যদি হয়, তাহলে অন্যান্য যত নিয়ামত আছে সকল নিয়ামতের চেয়ে আল্লাহর নবী অনেক বড় নিয়ামত। তাহলে বড় নিয়ামত পাওয়ার পরে নিয়ামত খুশি উদযাপন করা, আনন্দ উদযাপন করা ঠিকই গুনাহ হবে, দোষ হবে? হবে। বর্তমানে একটা মাসালা, এটা প্রতি বছর রবিউল আউয়াল আসার আগে ঘুরপাক খায়। মুফতি সাহেবের সংখ্যা বেড়ে যায় বাংলাদেশে। বাংলাদেশে এত বেশি নতুন নতুন মুফতি সাহেবের আবির্ভাব ঘটে, পুরা বছর এইসব মুফতিদের ফতোয়া আমরা দেখতে পাই না। এসব মুফতিদের ফতোয়া কোথায় লুকিয়ে থাকে, তারা পৃথিবীর কোন জমিনে থাকে জানি না। আর মিলাদুন নবীর ফতোয়ার ক্ষেত্রে তারা মনে হয় যুগের পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি বনে যায়। তাদের কোনো পরিচয় পাওয়া যায় না। তারা কোন ইউনিভার্সিটি থেকে, কোন আজাহার থেকে তারা ডিগ্রি নিয়েছে সেটার কোনো প্রমাণ দেখা যায় না। তাদের কি পরিচয়, তারা কোন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি, এটা কোনো জানা যায় না। কিন্তু মিলাদুন নবীর ব্যাপারে তাদের ফতোয়া দেখে মনে হয় পৃথিবীতে, এই জমিনে তারাই শ্রেষ্ঠ মুফতি, তাদের চেয়ে বড় মুফতি আর নাই। এটা একটা মীমাংসিত বিষয়, এটা একটা সমাধানকৃত বিষয়, এটা মীমাংসিত বিষয়। মিলাদুন নবীর উপরে ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা এই যুগের মুফতিদের আছে? নাই। মিলাদুন নবীর ব্যাপারে কলম ধরার, এটাকে জায়েজ না জায়েজ, এটাকে গবেষণা করার, নতুন করে কিছু আবার মুহাদ্দিসিনে কিরামদের ফতোয়ার উপরে হাত দেওয়ার সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এই যুগে নাই। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই ভারত উপমহাদেশের যত আলেম আছে, মুফতি আছে, সব মুফতিকে যদি এক জায়গায় করা হয়, বিশিষ্ট হাদিস বিশারদ হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যদি এক পাশে রাখা হয়, যার সনদ দিয়ে
সবাই হাদিস বর্ণনা করে ভারত উপমহাদেশের মুহাদ্দিসিন ইকরাম। ওনার এক খোসার সমান হবে এক খোসা, ওনার এক মুষ্টি এলেম হবে, ওনার চেয়ে বেশি বুঝবে, বেশি জানবে, এরকম মুফতি কি ভারত উপমহাদেশে আছে? না। উনি কি বলেছেন? শেখ মুহাক্কিক উনি সোজা বলে দিয়েছেন। উনি কি বলেছেন? ওনার মতটা একটু আমরা দেখি উনি কি বলেছেন। উনি বলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি তো তোমার দরবারে আমার আমলের মধ্যে পিওর আমল দেখতে পাচ্ছি না, যেটা তোমার দরবারে পেশ করার যোগ্য মনে করি। প্রত্যেক মুসলমানের কাছে, ইমানদারের কাছে কোনো না কোনো আমল আছে কি নাই? কম বেশি আমল আছে কি নাই? আছে। উনি বলেন যে আমার নিজের মধ্যে আমল যা আছে, এই আমলগুলো তোমার দরবারে পেশ করার মতো আমি যোগ্য মনে করছি না। কারণ আমার আমলগুলোর ভিতরে নিয়তের যে ফাসাদ আছে, ফাসাদে ভরপুর। নিয়তের মধ্যে গন্ডগোল আছে, অনেক ত্রুটি আছে। ত্রুটি মুক্ত নয়, ত্রুটি যুক্ত মনে করি। এই কথা কে বলছে? আপনারা কথা বুঝতেছেন না? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলে যাকে সবাই চিনে, যার সনদ দিয়ে হাদিস বর্ণনা করে এখনো পর্যন্ত বড় বড় মুহাদ্দিসরা, উনি বলেন, উনি যেখানে এই কথা বলেন সেখানে আমার আর আপনার আমলের কোনো কিছু পাওয়া যাবে? এত বড় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে আব্দুল হক, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আমার মধ্যে যে আমল আছে এগুলোতে আমি পিওর দেখতে পাচ্ছি না, নির্ভেজাল ত্রুটি মুক্ত আমি দেখতে পাচ্ছি না, যেটা তোমার দরবারে পেশ করতে পারে। কিন্তু আমি একটা আমলকে তোমার দরবারে পেশ করার মতো যোগ্য মনে করি। কাকে বলতেছে? কার দরবারে? হাত তুলে আল্লাহর দরবারে বলতেছে। কে বলতেছে? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমি আমার একটা আমলকে তোমার দরবারে পেশ করার যোগ্য মনে করি, সেটা হচ্ছে তোমার হাবিবের মিলাদ পালনের ক্ষেত্রে যে দাঁড়িয়ে আদবের সাথে তোমার হাবিবকে যে সালাম জানাই, এটাকে আমি তোমার দরবারে পেশ করার উপযুক্ত মনে করি। আমার জীবনের সকল আমল বৃথা যেতে পারে, কিন্তু আমি মনে করি আমার বিশ্বাস, আমার আকীদা, আমার এই আমলটা বৃথা যাবে না। যে আমলটা তোমার হাবিবের ব্যাপারে করি, যে তোমার হাবিবকে দাঁড়িয়ে আদব সহকারে সালাম পেশ করি, এই সালাম পেশ করা, দরুদ পেশ করা, এটা কোনোদিন বৃথা যাবে না। এটা তোমার হাবিবের দরবারে পৌঁছবে, আর এটার বিনিময় নিশ্চয়ই তুমি আল্লাহ দান করবে। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, বর্তমান প্রজন্মের আরবি শিক্ষিত কিছু যদিও দাবি করছে তারা মৌলবী মৌলানা, তাদের কর্মকাণ্ড, আচরণ, কথাবার্তা, অবস্থা দেখে কারো কষ্ট লাগে, দুঃখ লাগে। এইভাবে আল্লাহর নবীর ব্যাপার, বিষয়টা রাসূলে পাকের, এটা খুব কঠিন জায়গা, খুব সেনসিটিভ জায়গা। যার ব্যাপারে কথা বলতে খুব সাবধান, যার ব্যাপারে মুখ খুলতে খুব সাবধান, যার শানে একটু করে এটা শুধু এই ঘরানার, এই মাসলাকের, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের আলেমদের কথা না, অন্য মাসলাকের মানুষরা যাকে মানে শ্রদ্ধা করে, মাওলানা ইবনে তাইমিয়া সাহেব, এই ইবনে তাইমিয়া উনিও লিখেছেন কিতাবে, যদি আল্লাহর নবীর ব্যাপারে কেউ এই ধরনের উক্তি করে বা কথা বলে যেটাতে মনে হচ্ছে রাসূল পাকের শানে বেয়াদবি হয়েছে, মনে হচ্ছে স্পষ্ট না,
কিন্তু এতটুকুর ভিতরে তার ঈমান চলে যাবে, কাফির হয়ে যাবে। যার কালিমা পড়ে মুসলমান হয়েছেন, যার ইসলাম প্রচার করছেন, যার উপরে নাজিলকৃত কোরআন পড়ে নিজেকে হাফেজ দাবি করেন, যার মুখের জবানের বাণী হাদিসে পাক পড়ে নিজেকে মুহাদ্দিস দাবি করেন, আর সেই রসুল পাকের বিপক্ষে ফতোয়া দিচ্ছেন, সেই রসুল পাকের ইজ্জতের বিপক্ষে, শানের বিপক্ষে, আজমতের বিপক্ষে আপনি মুখ খুলছেন, কথা বলছেন, ভয় লাগে না? অন্তর কাঁপে না? আদব কোথায় গেল? আজকে আমাদের কাছে সব আছে, আমলদারি মানুষের অভাব নাই, ইসলাম পালন করার মতো মানুষের অভাব নাই, কিন্তু আমাদের একটা বড় অভাব একটা জিনিসের, সেটা হচ্ছে আদবের অভাব। বলেন কিসের অভাব? আদবের অভাব। মিলাদুন নবী পালন করা এটা যাবে না, আবার ঈদে মিলাদুন নবী বলা যাবে না, এটা ঈদ কেন হবে? এটাকে ঈদ বলা যাবে না, ঈদ তো বছরে দুইটা। আইয়ামে জাহেলিয়া যুগে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় দেখতে পান ওখানকার মানুষ আইয়ামে জাহেলিয়া যুগের দুটি দিনকে তারা পালন করছে, ঈদ পালন করছে। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দুই দিনকে তোমরা ঈদের দিন কেন পালন করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহেলি যুগ থেকে এই দুই ঈদের দিন পালন করে আসছি। এরপরে ওই দিনের বিকল্প হিসেবে মুসলমানদের জন্য আল্লাহ পাক দুটি ঈদের দিন দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এই দিনের বিকল্প হিসেবে ইসলামে তোমাদেরকে দুটি ঈদের দিন দিয়েছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই দুই দিন তোমাদের জন্য ঈদের দিন, এই দুই দিন উৎসব পালন করো। এই দুই দিনকে বলা হয় ঈদে শরঈ। শরীয়ত কর্তৃক এই দুই ঈদের দিন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন করা হচ্ছে, তৃতীয় ঈদ আসলো থেকে, তা এই দুই ঈদের পরে তো আমরা হাদিসে আরো অনেক ঈদ দেখতে পাই। অনেক ঈদ যা আছে, এই দুই ঈদের বাইরে যা আছে, এগুলা ঈদে শরঈ না, ঈদে ফরঈ, ঈদে মুসাররাত, ঈদে লুগাবি, আবিধানিক করতে ঈদ। আমি আপনাদেরকে কিছু দলিল দেখাবো। আইয়ামে জাহেলিয়া যুগে এই হাদিসটি বুখারী শরীফে কিতাবুস সওম বাবু সিয়াম ইয়াউমে আশুরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আইয়ামে জাহেলিয়া যুগে আশুরার দিনে আরবের মানুষরা রোজা রাখত ইসলাম আসার আগে। কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু। আশুরার দিন আইয়ামে জাহেলিয়া যুগে কুরাইশরা রোজা রাখত, আল্লাহর নবীও রোজা রাখতেন। এই আরেকটি হাদিস, এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইয়াফরুদা রমাদান ওয়া কানা ইয়াওমান তাসতুরু ফীহিল কাবা ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুমহু ওয়া মান শাআ আন ইয়াতরাকুহু ফালইয়াতরুক। জাহেলি যুগে আশুরার দিন রোজা রাখত কুরাইশরা, আল্লাহর নবীও রোজা রাখতেন। কিন্তু রমজানের এই আশুরার দিন তারা কেন রোজা রাখত? আশুরার দিন রোজা রাখত কুরাইশরা এজন্য, ওই আশুরার দিনে খানায়ে কাবার মধ্যে খানায়ে কাবাকে গিলাফ পরানো হয়েছে।
আল্লাহর ঘর কাবা শরীফে খানে কাবাকে গিরাফ পরানোর এই দিনটাকে তারা রোজা রাখার মাধ্যমে তারা পালন করে, ঈদের দিন পালন করে। তারা এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ইকরাম আর অনেক বলেছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। এটা আরেকটা হাদিস। হযরতে আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সাওম ইয়াউমিল ইসনাইন। সোমবারে আল্লাহর নবী কি রাখতেন? রোজা রাখতেন। তো আল্লাহর নবী রোজা রাখতেন সোমবারে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, সোমবার হচ্ছে আমার ভিলাদতের দিন, আমার মিলাদের দিন। সোমবারে আমি পৃথিবীতে আগমন করেছি, এজন্য রোজা রাখার মাধ্যমে আমার দিনে আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, এবং এই দিনটা আমি পালন করছি। এরপরে এর সাথে আরো কয়েকটি জিনিসের কথা বলেছেন যে আমার নবুয়ত প্রকাশের নির্দেশ আসছে সোমবারে, এবং আমার উপরে ওহীর সূচনা হয়েছে সোমবারে। এসব নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমি সোমবারে কি করি? এরপরে দেখেন আরেকটি হাদিস। এই হাদিসটিও বুখারী শরীফে আছে। কিতাবুল ঈমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান মিনাল ইয়াহুদ ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওম ঈদান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওনাকে এক ইহুদি, ওনার খিলাফতকালে ওনারকে এক ইহুদি বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতটি আপনারা পড়েন। ওই আয়াতটি যদি আমাদের তাওরাতে যদি নাজিল হইতো, তাহলে আমরা ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন পালন করতাম। কিন্তু আপনারা ওই আয়াত নাজিলের দিনকে ঈদের দিন পালন করেন না কেন? এই কথা কে বলছেন? এক ইহুদি বলছে। এক ইহুদি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনাদের কিতাবে কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতটি আপনারা তেলাওয়াত করেন। এই ধরনের আয়াত বা ওই আয়াতটি যদি, ওই ধরনের কোন আয়াত যদি আমাদের কিতাবে যদি তাওরাতে যদি নাজিল হতো, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আইয়ু আয়াত, ওটা কোন আয়াত? তুমি কোন আয়াতের কথা বলছো? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে ইহুদি বলল, আয়াতটি হলো আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটি। তো হযরত ওমর বললেন, قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي وهو قائم بعرفة يوم جمعة। আমি জানি ওই আয়াত নাজিলের দিনটাও আমি জানি, আর মাকানটাও আমি জানি। ওই আয়াত কোন জায়গায় নাজিল হয়েছে, কোন দিন নাজিল হয়েছে, আমি দুটাই জানি।
এবং ওই দিনে আল্লাহর নবীর উপরে যখন এই আয়াতটা নাজিল হয়েছিল তখন রাসূল পাক কোন স্থানে দাঁড়িয়েছিলেন সেটাও আমার জানা আছে। ইহুদিকে হযরত ওমর বলে দিলেন, তুমি তো একটা ঈদের কথা বলছো, এই আয়াত নাজিল হলে একটা ঈদের দিন পালন করবে, আর আমরা তো এই আয়াত নাজিলকে কেন্দ্র করে আমরা দুটি ঈদ পেয়েছি, একটা হলো ঈদ জুমার দিন, আরেকটা হলো আরাফার দিন। ওটা আরাফার জায়গা, আরাফার দিন মুসলমানের জন্য ঈদের দিন, আর জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। তো জুমার দিন যদি ঈদের দিন হয়, কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, তো আল্লাহর নবীর মিলাদের দিন এটাকে ঈদের দিন বলতে আপত্তি হবে কেন? আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন, এই দিনকে আপনি ঈদের দিন মনে করা মানে আনন্দের দিন। এটা মুসলিম উম্মার জন্য নয়, কুল কায়নাতের জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য এটা বড় একটা আনন্দের দিন, বড় উৎসবের দিন। এই দিন রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন, তাশরীফ এনেছেন, এটা মানতে অসুবিধা। আমরা যে জুমার দিনকে বলি সপ্তাহের সরদার, জুমার দিন ঈদের দিন, জুমার দিন কে আল্লাহর নবী ঈদের দিন বলেছেন। আবার সপ্তাহের সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কি? সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? কথা বলেন, কোন দিন? এই জুমার দিন শ্রেষ্ঠ দিন হওয়ার পিছনে কারণ কি? কি কারণে হলো? কোন নিসবতে হলো? কোন সম্পর্কের কারণে হলো? আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি খুলিকা আদম। তোমাদের এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ঈদের দিন, আর এই ঈদের দিন শ্রেষ্ঠ হওয়ার, জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো এই দিন হযরতে আদম আলাইহিস সালামের ভিলাদতের দিন, অর্থাৎ তাখলিক আদমের দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই দিনে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ পাক ওই দিনকে আমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদ বকরি ছাগল জবাইয়ের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন, নিজের মিলাদ নবুয়ত প্রকাশের পরে পালন করেছেন। বকরি জবাইয়ের মাধ্যমে, ছাগল জবাইয়ের মাধ্যমে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে বর্ণিত, আন আনাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা আন নাফসিহি বাদা মা বুইসা নবিয়ান। এলানে নবুয়তের পরে, নবুয়তের ঘোষণা দেওয়ার পরে, নবুয়ত প্রকাশের পরে আল্লাহর নবী বকরি জবাইয়ের মাধ্যমে নিজের মিলাদের শুকরিয়া আদায় করেছেন। বকরি জবাইয়ের মাধ্যমে নিজের মিলাদ পালন করেছেন। এটাকে আমরা কঠিন করে ফেলেছি। এটাকে কঠিন তো করার দরকার ছিল না। এটা কেন কঠিন? অনেক ভাইয়েরা কঠিন মনে করছে এই বিষয়কে। যেখানে হযরতে ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শারে বুখারী, বুখারী শরীফের মতো কিতাবের যিনি ব্যাখ্যা করেছেন, সরা লিখেছেন ফাতহুল বারী, ইমাম ইবনু হাজার আসকালানী বড় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। ইলমে হাদিসের মধ্যে ইনাদের যোগ্যতার ব্যাপারে কারো আপত্তি নাই। ইনি যে হাদিস বিশারদ, বিশ্ববিখ্যাত তুলনীয় একজন মুহাদ্দিস ইমাম ইবনু হাজার আসকালানী, ইনি বলতেছেন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যে আল্লাহর নবীর মিলাদ পালন করা এটা একটা উত্তম কাজ, এটা অনেক একটা মুবারক কাজ, এটা বরকতময় কাজ। এটা পালন করলে আল্লাহর রহমত নাজিল হয়। এখানে দুটি জিনিস, একটা হচ্ছে রাসূল পাকের মিলাদ, আর একটা হচ্ছে ঈদ। এখন ঈদ, কিছু ভাই এনারা বলেন যে ঈদ বলা যাবে না, মিলাদ পালন করা যাবে। ঈদ পালন করা যাবে, তবে ঈদ পালন করা যাবে না, মিলাদ পালন করা যাবে। যে মিলাদ বলা যাবে, ঈদ বলা যাবে না। মুহাদ্দিসিন ইকরাম এটা স্পষ্ট করে দিয়েছেন। এখন আপনি যদি এই ঈদের সাথে ঈদুল
ফিতর ঈদুল আজহার সাথে যদি তুলনা করে কিয়াস করে যদি বলেন যে এই দুটা এবং তৃতীয়, তাহলে ঈদ যদি এই দুইটা ছাড়া যদি আর কোনো ঈদ মানা না যায়, তো জুমার দিনকে যে ঈদের দিন বলা হয়েছে, এবং বৎসরে কয়টা ঈদের জুমা আছে? 52 সপ্তাহে কত? 1 বছর। তাহলে বৎসরে কয়টা জুমা পেতে পারি আমরা? যদি 52 সপ্তাহে যদি 1 বছর হয়, তাহলে কতটা জুমা হবে? তাহলে 52টা। বৎসরে কয়টা ঈদের দিন আসতেছে? একটু কথা বলেন, কয়টা? 52টা। 52টা আমরা ঈদের দিন পাচ্ছি। এই 52টা ঈদের দিন জুমা আমরা বৎসরে পাই। এরপরে আরাফার দিন, এটাও ঈদের দিন। তো এগুলা তো হাদিসে পাকে আছে। হাদা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহর নবী বলেন, এই জুমার দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য, আমার উম্মতের জন্য ঈদের দিন করে দিয়েছেন। জুমার দিন আমরা যার ওসিলায় পেলাম, কোরআন যার মাধ্যমে যার ওসিলায় পেলাম, ইসলাম যার ওসিলায় পেলাম, আমরা বড় বড় নিয়ামত পাওয়ার পরে আমরা যে আনন্দ উদযাপন করি, খুশি উদযাপন করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি নিয়ামত পাওয়ার কারণে, তাহলে এই সব শুকরিয়া আদায় করা, এটাকে আমরা জায়েজ মনে করি, বৈধ মনে করি, এটাকে সওয়াবের কাজ মনে করি। কিন্তু আল্লাহর নবীকে কি আমরা নিয়ামত মনে করতে পারি না? একটু আওয়াজ দেন না, পারি না? আল্লাহর নবী কি আমাদের জন্য নিয়ামত নয়? বিশ্বের জন্য নিয়ামত নয়? কুল কায়নাতের জন্য নিয়ামত নয়? কত বড় নিয়ামত! আল্লাহর নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। রাসূলে পাককে আল্লাহ পাক নিয়ামতে উজমা বলেছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা, সেটা হচ্ছে কি? কথা বলেন না? রাসূলে পাক। তো ওই আল্লাহর নবী বিলাদতের দিনকে, আগমনের দিনকে এখন কেউ যদি আপত্তি করে বলে, প্রশ্ন করতে পারে, শেষ নাই, যে 12ই রবিউল আউয়াল সেই দিন তো আল্লাহর নবীর আগমনের দিন না, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। ভাই, মতবিরোধ থাকে, মতবিরোধ ছাড়া কি আছে? কিন্তু জমহুর কি বলেছেন? জমহুর উলামায়ে ইকরামের মত কোনটা, সেটা আমাদের দেখতে হবে। জমহুর উলামায়ে ইকরাম বলেছেন যে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদিকের সময় আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন। এটাকে নিয়ামত আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহর নিয়ামতের চর্চা করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, চর্চা করো। তোর চর্চাটা কিভাবে করবেন? যে কোনো গুনার কাজ না, সওয়াবের কাজ, ইসলামে জায়েজ এই ধরনের কাজ দিয়ে। আচ্ছা, আমাকে বলুন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যে কোনো না কোনো সময় স্বাধীন হয়নি, স্বাধীনতা লাভ করেনি, এবং এই স্বাধীনতা দিবসটি পালন করেছে? স্বাধীনতা দিবস পালন করা জায়েজ। আপনি যদি কারো অধীনে থাকেন, এক সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ইন্ডিয়া স্বাধীন হয়েছিল, পাকিস্তান স্বাধীন হয়েছিল, ব্রিটেন স্বাধীন হয়েছিল, এইভাবে পৃথিবীর একটা দেশের ইতিহাস দেখেন। আমেরিকা স্বাধীন হয়েছিল, আমেরিকা ব্রিটেন থেকে 250 বছর আগে স্বাধীন হয়েছিল। এইভাবে বিশ্বের একটা দেশ কারো না কারো অধীনে ছিল। যখন তারা স্বাধীনতা চেয়েছে, স্বাধীনতা লাভ করলো, তারা নিজেদের সংবিধানের মধ্যে এটা লিপিবদ্ধ করে নিয়েছে যে একটা ওই দিন তারা ছুটি করে, রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করে তারা ওই দিন উৎসব পালন করে, ওই দিনকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। বাংলাদেশেও একটা দিন স্বাধীনতা দিবস আছে কি নাই? শরীয়তের পরিপন্থী কাজ দিয়ে যদি আপনি উৎসব করেন, এটা হারাম, এটা জায়েজ নাই। কিন্তু স্বাধীনতা এটা আল্লাহর নিয়ামত, এটাকে অস্বীকার করা যাবে না। এটাকে আপনি উৎসব পালন করতে পারেন। ওই দিনকে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে, আপনি ভালো কাজের মাধ্যমে, আপনি নেক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে ওই দিনটা আপনি পালন করতে পারেন। পালন করা শরীয়তে জায়েজ। একটা দেশ স্বাধীন হলো, আর ওই স্বাধীনতা দিবসটা বিশেষ একটা দিন হিসেবে, দিবস হিসেবে ওই জাতির কাছে পরিচিত হয়ে আছে, এবং ওই দিবসে আনন্দ উদযাপন করে। এটার ব্যাপারে কারো দ্বিমত থাকার কথা না, এটা তো শরীয়তেও জায়েজ, এটা তো সবাই আমরা মেনে নিই।
কিন্তু আল্লাহর নবীর মিলাদ পালনের ক্ষেত্রে, ওই দিন আনন্দ উদযাপনের ক্ষেত্রে প্রশ্ন আসবে কেন, আপত্তি আসবে কেন, এটা জায়েজ কি না জায়েজ, জায়েজ কি না জায়েজ, এটা নিয়ে আমরা গবেষণায় লিপ্ত হয়ে যায়। এটার জন্য এত বেশি দলিল প্রকাশ করা হয়। আমি জানি না কি সমাজ, কি বুঝ শক্তি আল্লাহ পাক তাদের মধ্যে দিয়েছে। আমি সব ভাইদের জন্য, এসব ভাইদের হিদায়াত চাইব, আল্লাহ পাক যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাই, আল্লাহর নবীর ব্যাপারে তো আমাদের আপত্তি থাকার কথা না। আল্লাহর নবীর কালেমা তো আপনি পড়েছেন, আল্লাহর নবীর হাদিস পড়ে আপনি নিজেকে মুহাদ্দিস দাবি করেন, আল্লাহর নবীর উপরে নাজিলকৃত কোরআন পড়ে আপনি মুফাসসির হয়েছেন, তাফসীর পড়ে মুফাসসির হয়েছেন, কোরআন হাফেজ হয়ে মুখস্থ করে হাফেজ হয়েছেন। এই বিষয়টা, এই জিনিসটা মানতে অসুবিধা কি? এটাকে আপনি গুনার কাজ কেন মনে করেন? এবং এখানে বিদায়তের ফতোয়া কেন আসলো? আমার ইচ্ছা আছে আল্লাহ পাক যদি তৌফিক দেয়, বিদাতের উপরে আলোচনা করব। বিদাত কাকে বলে, বিদাতের কত প্রকার আছে, এবং এই ইসলামী শরীয়তের মধ্যে বিদাতের ধরনটা কেমন, কোন কোন কাজ বিদাত হতে পারে আর কোন কোন কাজ বিদাত নয়, এগুলো লিস্ট আকারে আপনাদের সামনে তুলে ধরার, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে তৌফিক দান করুন, আর প্রত্যেকে শুনে দ্বীনের সহিহ সমাজ, দ্বীনকে সহিভাবে বুঝার সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের আইম্মায়ে কেরাম এই ইসলামে 500 বছর আগে, 300 বছর আগে, 600 বছর আগে যে সমস্ত ইমামগণ, আইম্মাতুল হাদিস, আইম্মায়ে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন এই দ্বীনের জন্য, এই শরীয়তের জন্য। তাদের পরিশ্রম, তারা সবকিছু রেখে গেছেন। শুধু আমাদের পড়তে হবে, আমাদের জানতে হবে। এটা বাকি, আমরা পড়ছি না, আমরা এটা খুলে দেখছি না, এটা আমাদের সমস্যা। শত শত কিতাবের রণভাণ্ডার, তাফসীরের কিতাব, হাদিসের শুরুহাত, ফিকার কিতাব, এবং বিভিন্ন বিষয়ে তারা হাজার হাজার কিতাব রচনা করে গেছেন। ওগুলো পড়ার সময় আমাদের নাই, আমরা দুনিয়াদারির সময় কাজে এত বেশি ব্যস্ত। তা আমি বলবো, ওই ক্ষেত্রে এতটুকু আমি অনুরোধ করব, এই মাসালা যদি কারো বুঝে না আসে, তাহলে নীরব থাকাটা ভালো। কারণ আল্লাহর নবীর এই জায়গাটা হচ্ছে আদবের জায়গা। কোনো কারণে যদি আপনার কথায় কোনো না কোনোভাবে যদি রাসূল পাকের শানে যদি বেয়াদবি পর্যায়ে চলে যায়, তাহলে ভাই আপনি তো নিজের ক্ষতি ডেকে আনবেন। কারো ফতোয়া দেওয়া লাগবে না। আল্লাহর নবী সবকিছুর সবার ঊর্ধ্বে, এই জায়গাটা আলাদা, এই জায়গার সাথে কারো তুলনা হয় না। আল্লাহর নবীর সাথে পৃথিবীতে কারো তুলনা হবে না। সবকিছু আমরা বুঝবো এমন না, যা আমাদের বুঝে আসে তা আমরা করব, আর যা বুঝে আসে না তা বুঝার চেষ্টা করব। ইলম, জ্ঞানের কোনো শেষ নাই। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সুন্নাত পড়ুন।